ঠিক আছে ভাই, দোয়া করি ভাই আপনি এবার পাস কর ভাই। জনগণ তোমার ভাই বিরাট খুশি হয়েছে, এবার তুমি বিপুল বুড়ে পাস করবা ইনশাল্লাহ ভাই। বাসা এবারের এমপি নির্বাচনে তো দারুণ আলোচনা চলতেছে। এইবার হন্তাছি আবার হলে হাসান সাহেব নির্বাচন করব। ভাই, হাসান সাহেব তো গতবারও ধরেছিলেন, সে তো শুধু বড় বড় কথা বলে কিন্তু কাজের বেলায় শূন্য। সে তো জনগণের দ্বারে কাছেও জানা। এই গ্রামটা উন্নয়ন করার জন্য সত্যিকার অর্থে মন থেকে কেউ কাজ করে না, খালি নিজের স্বার্থটা বুঝে। জি বড় ভাই, এইভাবে চলতে পারে না। এবারে আমি চিন্তা করছি আমি নিজে এবারে এমপি ইলেকশন করব। আপনি কি বলেন? কি বলো বাসা, তুমি এমপি নির্বাচন করবা তাহলে তো বিষয়টা ভালোই। তুমি এমপি ইলেকশন করবা, তোমার কোনো টাকা পয়সা নাই, কোনো প্রভাব নাই, তুমি কি হাসান সাহেবের সাথে পারবা? শোনো আনিস ভাই, টাকা আর প্রভাব দিয়ে উন্নয়ন হয় না। উন্নয়ন হয় ইচ্ছা শক্তি আর সততা দিয়ে। আমার কাছে আছে আমার গ্রামের মানুষের ভালোবাসা, এটাই আমার বড় শক্তি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই একটু এদিকে আসেন ভাই। ভাই এই যে আমার ছোট ভাই বাসার এমপি নির্বাচন করব। হাসান সাহেব তো নির্বাচন করছে, আরো কয়েকবার ভোট দিছুন। এবারে যে বাসার একটা বইমাররা একটা ভোট দেন যে ভাই। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে ভাই, ভোটটা দিয়েন। আপনার চাষবাসে কোনো অসুবিধা হলে আমার জানাবেন। আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের যতগুলা ঘাটতি আছে সবগুলা ঘাটতি পূরণ করার লাগে। আমি অবশ্যই আপনাদের কাজে নিয়োজিত। আচ্ছা ঠিক আছে, আমরা এবার অনেক জনমত আছে। কি ব্যাপার জুবাইর? বাসার চাচা এত সাহস পেল কোথা থেকে? সে নাকি আমার বিরুদ্ধে এমপি ইলেকশন করতে চায়। ও তো আপনার মতো টাকা চিড়াচ্ছে না, সাধারণ মানুষের সহানুভূতি পাচ্ছে। জুবাইর শোনো, যে কোনো মূল্যে বাসার চাচাকে আমার বিরুদ্ধে নির্বাচন করা থেকে থামাতে হবে। যেখানে টাকা লাগবে সেখানে টাকা দাও, পারলে উপর মহলেও টাকা দাও, তাও এই বাসার চাচাকে আমার বিরুদ্ধে নির্বাচন করা থেকে তুমি থামাও। চাচা, তুমি খেলবা জনমত নিয়ে আর আমি খেলবো টাকা দিয়ে। আসসালামু আলাইকুম স্যার, আমরা হাসান সাহেবের লোক, জরুরি একটা খবর দিতে আপনার কাছে আসলাম। জি বলুন। স্যার, যে বাসার নামে যে চাচাটা আছে না, যে এমপি নির্বাচনে দাঁড়িয়েছে, সেই এলাকায় বিভ্রান্তি সৃষ্টি করতেছে। আমার কাছে তো কোনো এরকম অভিযোগ আসেনি, নিশ্চিত করে বলুন। সে নাকি বলতেছে হাসান সাহেব দুর্নীতিবাজ লোক। এই কথাটা সে এলাকাবাসীর সাথে ছড়াইতেছে। আপনার কাছে কোনো প্রমাণ আছে? মুখের কথায় কোনো কাজ হবে না, কাজ করতে হলে প্রমাণ লাগবে। আপনি এখন আসতে পারেন। ঠিক আছে ওসি সাহেব, বিষয়টা মাথায় রেখে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। শুনলাম ভাই আপনি বলে এবার এমপি নির্বাচন করতেছুন। জি ভাই, আপনাদের দোয়াতে আমি এবারে এমপি ইলেকশন করতেছি। দোয়া করি ভাই আপনি এবার পাস কর ভাই। এই যে মার্কেটা ভাই, আচ্ছা ইনশাল্লাহ। একটু ভাবিরে কই দেন যে ভাই। আচ্ছা। ঠিক আছে ভাই। আচ্ছা ঠিক আছে, আপনি জনমত আছে, আপনি পাস করবেন, 100 পাস করবেন। স্যার, হ্যাঁ বলো। এই বাসার চাচারা তো মানুষের বাড়ি বাড়ি যায় আর বুট খেতেছে, আবার চা হোস্টেলও যায় আর বুট খেতেছে। আর আপনি তো কিছুই করতেছেন না। আরে বেটা, তুমি আমার চিনো না? আমার সাথে 3 বছর ধরে কাজ করতেছো। আমার যে টাকা এটি জনগণের বিলাই দিলে জনগণ এমনি মুখ বন্ধ করে রাখবো। আর বুটের দিন যায় আমার এই চিল্লা দিব। আমার যদি বাড়ি বাড়ি যায় যদি বুড়ি চাওয়া লাগে বাসার চাষার মতো, তাহলে 5 বছর রাজনীতি করে আমি কি করলাম? ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। এবার বলে এমপি ইলেকশন দাঁড়াইছেন আপনি, শুনে খুব খুশি হইলাম। ঠিক আছে ভাই, ভাই ভোটটা দেন যে ভাই। ভাই বইমাররা ভাই ভোটটা দেন যে ভাই। ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই, ঠিক আছে। বাসায় একটু জানা দেন। গেলাম ভাই, আসসালামু আলাইকুম। এইবারে তোমার যে জনমত দেখতাছি, জনগণ তোমার ভাই বিরাট খুশি হয়েছে, এবার তুমি বিপুল বুড়ে পাস করবা ইনশাআল্লাহ ভাই। আমার স্বপ্ন হলো আমি এই গ্রামের প্রতিটি ঘরে ঘরে আলো জ্বালাবো, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষকদের ন্যায্য অধিকার ফিরিয়ে আনবো। জনগণ, এই বুড়োটা যা বলতেছে সব মিথ্যা কথা।
কেউ অন্য জমি দখল করে খায়, তার কথা কেউ কানে দিবেন না। জনগণ, এই সবই মিথ্যা কথা। আমি আমার জীবনে শুধু সত্যই প্রতিষ্ঠা করছি, এর বাইরে আর কিছু জানি না আমি। আপনারা কেউ বিভ্রান্তিত হবেন না, এটা আমার প্রতিপক্ষ এমপি প্রার্থীর ষড়যন্ত্র। সবাই শান্ত হন। অন্যায় কেউ নিজের হাতে তুলে নেবেন না। যার বিরুদ্ধে অভিযোগ আছে সেই অভিযোগ করেন। মোদি সাহেব, আপনি আসছেন, বিষয়টা ভালোই হলো। আমার প্রতিপক্ষ প্রার্থী সে চাই না যে আমি ভালো করে নির্বাচন করি, সে কিন্তু আমার সাথে প্রচুর ষড়যন্ত্র করতেছে। আপনি এই বিষয়টা দেখেন। মিথ্যা অভিযোগ থামতে হয় এখানে। আমার কথা শুনেন, মিথ্যা সরানোর জন্য আর বাসা ভাইকে ষড়যন্ত্র করার জন্য আপনাকে আইনগতভাবে গ্রেপ্তার করা হলো। দেখছো বাসার, আমি তোমার কইছি না, জনগণ তোমার বিরাট বালাফা। এই জয় সততার জয়, এই জয় ন্যায়ের জয়। আমি কথা দিচ্ছি, আমি আপনাদের বিশ্বাস ভাঙবো না। আমি এই গ্রামে যত ঘাটতি আছে সবগুলা ঘাটতি পূরণ করার চেষ্টা করব। আমি উপর মহলে আমার চিঠিগুলো পৌঁছে দিব, যাতে এই গ্রামকে আমি উন্নত করতে পারি। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে বিপুল ভোটে জয় করানোর জন্য।